hours creep while you and me repeat. This bittersweet heat is suffocating. I'm waiting and always hesitating. Kryptonite desires set my heart afire. Heart on fire. Set my heart afire. আপনাদের সামনে OnePlus 9টাকে আনবক্সিং করব, তবে এই আনবক্সিংটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তবে ফোন বক্স বা এসব নিয়ে ডিসঅ্যাপয়েন্ট না, এটা একদিন যখন আমি ইউজ করলাম তখন আমার কাছে ফোনটা মনে হয়েছে ওয়েস্ট অফ মানি, আমার টাকাটা পুরোটাই নষ্ট হয়েছে। তো সেগুলো আমি রিভিউতে বিস্তারিত বলবো। এখন আমরা ভিডিওটা শুরু করি। তো নর্মালি এত বড় বক্স OnePlus ছাড়া আর কোনো ফোন বর্তমানে দেয় না। ফোনটা আমি একটু আগে একবার অন করেছিলাম। তো এই হচ্ছে আমাদের ফোন, এটা পার্পল কালার আর OnePlus 9-এর 12GB 256GB যে ভেরিয়েন্টটা আছে সেইটাই। এটাতে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে। আর ফোনের ব্যাপারে যদি বলতে হয় সেক্ষেত্রে এই ফোনে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর সেগুলো তেমন কিছুই বলার মতো নয়। পেছনে ক্যামেরা, 65 ওয়াটের ফাস্ট চার্জিং, সামনে হচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, 4500 mAh এর ব্যাটারি, যেগুলো কমন ফিচার্স। তবে এই ফোনটা নিয়ে আমি যতটা আশা করেছিলাম এটা কিছুই হয়নি। তবে এর ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আইডিটা অনেক ফাস্ট কাজ করে। তবে ফোনটা কেনার আগে আমি অনেক রিভিউ দেখেই ফোনটা কিনেছিলাম, কিন্তু তারা অনেক কিছু বলেনি, যেটা আমি ফোনটা একদিন ইউজ করে এতটা মন খারাপ হয়েছে, মনে হচ্ছে আমার টাকাটাই পুরোটা ওয়েস্ট হয়েছে। তো সেগুলো আমি যখন এই ফোন নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব রিভিউ নিয়ে, আপনারা দেখবেন। অবশ্যই OnePlus-এর যে কোনো ফোন কেনার আগে আমার ওই ভিডিওটা দেখে তারপর আশা করি কিনতে যাবেন, তাহলে আপনারাও আমার মতো আর মন খারাপ হতে হবে না। তো যে ব্যাপারগুলো আজকে আমি বলছি সেটা নর্মালি প্রাইজিং এর ব্যাপারটা বলবো, বক্সে কি থাকছে না থাকছে সেগুলো নিয়ে কথা বলবো। তো এরপর শুধু বক্সের এত বড় বক্স হলেও তাতে কিন্তু হেডফোন নেই। আর একটা ব্যাক কভার দিচ্ছে, ব্যাক কভারের কোয়ালিটিটা খুব বেশি খারাপ না। তবে এই ওয়াটার কালারের যে ব্যাক কভার গুলো আছে সেগুলো নর্মালি কি হয়, কিছুদিন পরে একটু হলদেটে হয়ে যায়। কিছুদিন ইউজ করার পরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাখা হয়, খাবার খেয়ে হাত দিয়ে ধরা হয়, বা বিভিন্ন কারণে এটা কিন্তু একটু হলদেটে কালার হয়ে যায়। তবে এটা বেশ প্রোটেক্টিভ একটা কাভার, মানে কাভারটা লাগানোর পর ফোন যদি পড়েও যায় সেক্ষেত্রে কিন্তু অত বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না, কারণ এটা চারপাশটা অনেক ভালো করে আটকেছে। আর উপরের যে বাটনটা দিয়েছে, সাইলেন্ট বাটন, সাথে হচ্ছে ভাইব্রেট করবে, এটা একটা সুন্দর জিনিস দিয়েছে। এর সাথে থাকছে C2C পোর্ট। আগে যেমন টাইপ 2 টু সি পোর্ট থাকতো, এখন দুইটাই সি পোর্ট, সুতরাং এটা একটা ভালো জিনিস। এতে চার্জটা খুব দ্রুত হয়। আর হচ্ছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এর পিনটা এমনই যে মাল্টিপ্লাগ অনেকের এই ধরনের না থাকলে তাকে আলাদা একটা কিনতে হবে, আবার অনেকের বাসায় এই ধরনের আছে। তো এগুলো কোনো বড় ইস্যু না, তবে দ্রুতই চার্জ হয়। আমি যখন চার্জ দিলাম অলমোস্ট 29 থেকে 35 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এর সাথে কিছু পেপার আছে, আপনারা চাইলে পড়তে পারেন যদি আপনাদের চায়না পড়াটা আপনাদের জানা থাকে, চায়না কিভাবে পড়ে। তার সাথে একটা সিম ইজেক্টর টুল পাবেন। এই ছিল ফোন। আর ফোনের উপরে একটা সাধারণ ব্যাকপলি দেওয়া আছে, এই ছাড়া আর কিছুই নেই। আর প্রাইজিং এর যে ব্যাপারটা আপনারা কেনার আগে অবশ্যই জানা দরকার। ইউটিউবে অনেক ভিডিও দেখবেন আনঅফিসিয়াল ফোন, আপনারা কেউ বলছে 45,500, কেউ 44,500, তবে আপনারা মার্কেটে ঘুরুন। তবে আমি এই ফোনটা নিয়েছি 43,500 দিয়ে। চাইলে আপনারা দোকানের ঠিকানায় যে প্যাকেটের গায়ে যে নামটা লেখা আছে সেটা দেখতে পারবেন। তবে আমার কাছে যেটা একটু ভালো লেগেছে তা হচ্ছে এটাতে যখন পোর্ট্রেট মোডে ছবি তুলছে এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট সুন্দর ব্লার করে দিচ্ছে। তার সাথে এজ গুলোও ভালো, দেখে মনে হয় না যে খুব বেশি আর্টিফিশিয়াল। তো এই জিনিসটাই শুধু ভালো লেগেছে। আর হচ্ছে বিস্তারিত এই রিভিউতে তো ক্যামেরা নিয়ে, ডিসপ্লে নিয়ে, প্রাইস নিয়ে, ব্যাটারি নিয়ে সবকিছু নিয়েই কথা বলবো পরবর্তীতে ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ছিল আনবক্সিংটা। যদি আপনারা কম্পিউটার মোবাইল রিলেটেড কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, বা OnePlus এর যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি এইটাতে যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো ফিক্স করার চেষ্টা করেছি। তবে 3 দিন ইউজ করে আসলে কোনো ফোনের রিভিউ দেওয়াটা ঠিক না, তাই আমি চিন্তা করছি 1 সপ্তাহ পর ফোনটার রিভিউ আমি করব, কমপ্লিট রিভিউ, এবং যেটা আপনার কেনার আগে অবশ্যই জানতে হবে। আর আমার কাছে, আমি এ কথাটা একটু আগেও বললাম, যে কেন বড় বড় ইউটিউবাররা এই ফোনটা রিভিউ করার সময় এই কথাগুলো কেন বললো না, এটা আসলে আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। যে এগুলো মানুষের জানা উচিত। তারা হয়তো ফোনগুলো কোনো বড় দোকান থেকে কোনো বা ইয়ে থেকে পায়, যার কারণে তারা খারাপ সাইডগুলো বলতে পারে না। বাট এগুলো এতটাই খারাপ, মানে আপনার যখন আপনি ফোনটা ইউজ করবেন, কিনবেন, আর মনে হবে আপনার পুরো টাকাটাই ওয়েস্ট হয়েছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। I think the girls with their nails done now.